তো তোমাদের আজকে অফিসিয়াল পেপারে 4 নম্বর সেট নিয়ে চলে আসলাম। ঠিক আছে, আজকের এই সেটে আমরা টপ লেভেলের জিকে এবং জিএস 30টা প্রশ্ন এনেছি, যেমন তোমাদের হচ্ছে। ঠিক আছে, তো প্রতিটা এক্সামকে টার্গেট করবে, সমস্ত মানে রিপিটেড কোশ্চেন্স থাকবে না আশা করি, কারণ অফিসিয়াল পেপার তো। আর থাকলেও কিছু করার নেই, কারণ আমরা অফিসিয়াল পেপারই করা। কি বলেছে দেখো, ভারতের রাজনৈতিক ব্যবস্থা ইউপিএ এর পূর্ণরূপ কি? তাহলে বলো 1 নম্বর অ্যান্সার কি হয়ে যাবে? 1 নম্বরের অ্যান্সার কি হবে বলো? 1 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের, বলো কোনটা হবে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশানস এ। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 2 নম্বর কোশ্চেন কি বলেছে, একটু করে ওয়েট করবো। ফেব্রুয়ারি 2023 মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছিল? তাহলে বলো 2 নম্বরেরটা কি হয়ে যাচ্ছে, কাকে নিয়োগ করা হয়েছিল? তাহলে 2 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশানস বি। চলো এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের সঙ্গে বারুণ নৌ সামরিক মহড়া কোন দেশে পরিচালনা করে? তাহলে বলো 3 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? 3 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের ফ্রান্স, সি। ঠিক আছে, চলো এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, 1773 সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে বলো 4 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? ওয়ারেন হেস্টিং। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস এ। চলো এরপরে দেখো আমাদের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন? তাহলে বলো 5 নম্বর অ্যান্সার হচ্ছে, 5 নম্বর অ্যান্সার বলো, 5 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস এ। চলো এরপরে দেখো আমাদের 6 নম্বর কোশ্চেন কি বলেছে, হরপ্পা সভ্যতার কালিমঙ্গা স্থানটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা তো 100% সবাই বলতে পারবে, কারণ এটা রাজস্থানে অবস্থিত। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশানস এ। এরপরে দেখো 7 নম্বরের জন্য কারা, চলো এরপরে দেখো এটা তাহলে দাদা কাদের জন্য, এটা হচ্ছে আমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য। ঠিক আছে, শুধুমাত্র নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য, এটা আর্মি জিডি আর টিডিএন এর জন্য। এই কোশ্চেন্সটা জিডিতেও শিফটে ছিল, মানে জিডি যে সেটটা নিয়েছিলাম সেটাতেও ছিল, আর নার্সি টিডিএন এর যে সেটটা ছিল সেটাতেও ছিল। তো এটা জিডি আর টিডিএন এর জন্য পাঁচটাই। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন্স কি বলেছে, 10 নম্বর কোশ্চেন্স আমাদের বলেছে শিমলিপাল টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে 10-এর অ্যান্সার কি বলো? 10 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশানস ডি। 10 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস ডি, উড়িষ্যা। ঠিক আছে, এরপরে দেখো 11 নম্বরের কোশ্চেনটা কাদের, সবার কার জন্য। এটা জিডিতে ছিল, টিডিএনে ছিল, আর নার্সিং অ্যাসিস্ট্যান্ট ছিল, ডাব্লিউএমপিতে ছিল। তো 11 নম্বর কোশ্চেনটা এটা সব। 12 নম্বর কোশ্চেন কি বলেছে, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তাহলে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তাহলে 12 নম্বর অ্যান্সারটা কি হয়ে যাবে? জ্ঞানেশ বাসুদেব মবলঙ্ক। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস এ। আর এটা আমি তোমাদেরকে একবার করিয়েছি, তো এটা 100% বলতে পারতে। এবার দেখো 13 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে 17 নম্বর ধারা অনুযায়ী, মানে 17 নম্বর অনুচ্ছেদ। ঠিক আছে দেখো, ঠিক আছে, মানে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 17 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা কোশ্চেন্সটা চেয়েছে। ঠিক আছে, আর এটা ম্যারাথনও করেছি, প্র্যাকটিস সেট সবাই জায়গাতে তোমাদেরকে এটা আমি দিয়েছি। তো এটা তো বলতে পারবে যে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে সিবুদা সি। তো দেখা মাত্র তোমরা এটা বলে দিতে। এরপর দেখো 14 নম্বর কোশ্চেন কি বলেছে, 14 নম্বর কোশ্চেন কি বলেছে, 2022 সালের বিজয় হাজারো ট্রফি কে জিতেছিলেন? তাহলে বিজয় হাজারো ট্রফি কে জিতেছিলেন? তাহলে 14 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস বি। চলো এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন যাওয়া যাক। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? তাহলে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত বলো? 15 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 15 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে বলো, 15 নম্বর অ্যান্সার কি হবে? 15 নম্বর অ্যান্সারটা আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে, কারণ আমি এটা তোমাদেরকে গ্রুপে দিয়েছিলাম। তাহলে বলো 15 নম্বর অ্যান্সার কি হয়ে যাচ্ছে? চলো এরপরে দেখো আমাদের 16 নম্বর কোশ্চেন কি বলেছে। 16 নম্বর কোশ্চেন দেখা যাক। 16 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোনটি তাপের কুচালক? তাহলে নিম্নের কোনটি তাপের কুচালক? প্লাস্টিক। চলো এরপরে দেখো আমাদের 17 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রিজম দ্বারা সূর্যের আলো ভেঙে কটি রং পাওয়া যায়? ঠিক আছে, বা কতটি রং পাওয়া যায়? তাহলে 17 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 7, মানে সি। চলো এরপরে দেখো আমাদের 18 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন মাধ্যমে শব্দ চলতে পারে না? তাহলে শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস ডি। চলো এরপরে দেখো আমাদের 19 নম্বর কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসার প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে তাপ আসার প্রক্রিয়াকে কি বলা হয় বলো? 19 নম্বর কোশ্চেনটা হয়ে যাবে আমাদের অপশানস এ, বিকিরণ। চলো এরপরে দেখো আমাদের 20 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোনটি বিদ্যুতের তাপীয় প্রভাব ব্যবহার করে না? তাহলে বলো 20 নম্বর অ্যান্সার কি হবে? 20 নম্বর অ্যান্সার কি হবে বলো? 20 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস ডি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 21 নম্বর কোশ্চেন কি বলেছে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের কোন বৈশিষ্ট্যটি সঠিক? তাহলে বলো 21 নম্বর অ্যান্সার কি হবে? 21 নম্বর অ্যান্সার কি বলো? 21 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস এ।
চলো এরপরে দেখো আমাদের 22 নম্বর কোশ্চেন কি বলেছে, সাধারণভাবে অ্যাসিডের স্বাদ কেমন। তাহলে সাধারণভাবে অ্যাসিডের স্বাদ কেমন, 22 নম্বর কোশ্চেন কি হচ্ছে, 22 নম্বর কোশ্চেন হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো এরপর দেখো আমাদের 23 নম্বর কোশ্চেন কি বলেছে, 23 নম্বর কোশ্চেনটা দেখো, 23 নম্বর বলেছে আমাদের নিম্নের কোনটি বাতাসের উপস্থিতিতে উপস্থিতিতেও জ্বলে না, বাতাসের উপস্থিতিতেও জ্বলে না। তাহলে 23 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 23 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন্স কি বলেছে। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন্স কি বলেছে, 24 নম্বরটা, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তন। তাহলে বলো কোনটি রাসায়নিক পরিবর্তন, কাগজ কাটা, লোহায় মরিচা পড়া, চিনি জল ফোটানো। ঠিক আছে, তাহলে কোনটা বলো। তাহলে কি বলেছে না, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তন। তাহলে 24 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 24 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো আমাদের 25 নম্বর কোশ্চেন কি বলেছে, 25 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোনটি নীল লিডমাস কাগজকে লাল করে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড। তারপরে দেখো 26 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন জীব নিজের খাদ্য তৈরি করতে পারে। তাহলে 26-এর অ্যান্সার কি হচ্ছে, 26-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো আমাদের 27 নম্বর কারা বলবে, শুধুমাত্র আর্মি নার্সিং স্টুডেন্টের ছেলেরা। এরপরে দেখো 28 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোনটি মানুষের শ্বাসযন্ত্রের অঙ্গ। তাহলে 28 নম্বর অ্যান্সার কি হচ্ছে, ফুসফুস। এটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে পরবর্তীতে যা যাক, দেখো আমাদের একটা ব্যাচ আছে, রেকর্ডেড ব্যাচ, আর্মি জিডি টিডিএন ডাব্লিউএমপির জন্য, প্রাইস মাত্র 299 টাকা। ঠিক আছে, রেকর্ডেড মানে রেকর্ডেড না, স্যার লাইভ ক্লাস করাচ্ছে, তো রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস, পিডিএম নোটস, কুইড-1 ভ্যালিডিটি, মেন্টরশিপ। ঠিক আছে, চল এরপর দেখো 29 নম্বর কোশ্চেন কি বলেছে, মানুষের ক্ষেত্রে স্ত্রী গ্যামেট কোনটি। তাহলে মানুষের ক্ষেত্রে স্ত্রী গ্যামেট কোনটি, অপশন এ ডিম্বাণু। ঠিক আছে, এরপর দেখো 30 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোনটি উদ্ভিদের অযৌন প্রজননের পদ্ধতি নয়। তাহলে 30 নম্বর অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, চলো এই ছিল আমাদের 30টা কোশ্চেন্স, যা সমস্ত এক্সামের থেকেই নেওয়া, টার্গেট করা হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এরকমই কোশ্চেন্স দেবো যেগুলো সমস্ত এক্সামকে টার্গেট করবে, এমন না শুধুমাত্র আর্মি জিডি টিডিএন ডাব্লিউএমপি এরকম না। ঠিক আছে, তবে হ্যাঁ প্যাটার্নটা যেটা 30 প্রশ্ন থাকে, আর্মি যেমন জিডিতে জিকে 15টা কোশ্চেন্স থাকে, জিএস যেমন 15টা থাকে, তো সেই প্যাটার্ন অনুযায়ী করাবো, তবে সমস্ত এক্সামকে টার্গেট করবে। ঠিক আছে ভাই।